শীতের বেলা যা হয় একটু গড়িমসি হয়ে গেছে, ঠেকে গেছিলাম কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এত দাম কেন? এখন গাজরের দাম কমেনি? কলার দাম আছে। আইসক্রিম কালার করছে, শ্রিয়াংশ তো আইসক্রিম খায়। করো 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 আইসক্রিম। পালং শাক আর মাছের ঝোল আছে, ইলিশ মাছের ঝোল। শ্রিয়াংশ গুড বয় হয়েছে। শ্রিয়াংশ আজকে এখন আমরা ফিরে যাবো। এসেছিলাম চার্চে, আমি আসছি। কি দেবে? পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর ঘুম থেকে উঠে গেছি, অবশ্য একটু উঠতে দেরি হয়েছে। শীতের বেলা যা হয় একটু গড়িমসি হয়ে গেছে, ঠেকে গেছিলাম কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের একটু বাজার যাওয়ার কথা আছে। এখন বাজারে তো যাবো, আর একটু সবজি বাজার করে আনতে বললো, কিন্তু এদিকে দেরিও হয়ে গেছে, তবুও যেতে হবে, একটু সবজি বাজার করে আনতে হবে। তা যাই হোক, আর আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর ভালো দিন আজকে, বেশ ভালোই রোদ উঠেছে, রৌদ্রোজ্জ্বল দিন, আর ঠান্ডাটা অল্প অল্প পড়েছে। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আসি। বাজার করে এসে চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে যাবো। চা খেয়ে যাবো না, এসে চা খাবো। তা যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কই রে শ্রিয়াংশ? শ্রিয়াংশ আয় আয় আয়, গুড মর্নিং করে যা। হ্যাঁ, শ্রিয়াংশ এসছে। গুড মর্নিং, নমস্কার। যাই হোক, এখন যাই বাজারে, দেখা হবে বাজারে গিয়ে। গাজরের এত দাম কেন? এখন গাজরের দাম কমেনি? না, এটা তো পাইকারি দাম। আমাদের এটা পাইকারি দাম, যে গাজর মার্কেটে। পাড়াটা কচি রেখে দে। কচি নেই, ভালো হবে কি ও ঝালগুলো দেখতে হবে। 16টা আছে, দেখে না। আর ওটা কটা আছে? 4 টাকা করে বেশি বলছো। মতোয়ারগুলো 4 টাকার বেশি বললো। সাইজটা দেখতে হবে তো, মতন মুখে বললে হবে? তাহলে এইটা বলো। কি হবে? কলার দাম আছে এই শীতের সময়? কেউ খায়? দরকার নেই, কিনে ফিরলাম বাজার থেকে। ফিরে দেখলাম একটু দেরি হয়ে গেছে আজকের আমার। শ্রিয়াংশ তো করে নিয়েছে টিফিন, চা খাওয়া হয়ে গেছে। আর আজকে বাজারে মাছ তো নামতে যাইনি, বললাম একটু সবজি আনবো শুধু। তা জি, এই যে এগুলো একটু কমে পেয়েছিলাম। এটা চাল কুমড়ো, একদম কচি চাল কুমড়ো, গা থেকে এখনো এই দেখুন কাটা যায়নি, কাটা একদম। আর লাউ, এগুলো 15 টাকা করে পিস নিয়েছে। আর এই যে বিনস, একটু একটু গাজর, একটু মূলো, আর এই শাক, আর ওই মুসাম্বি লেবু। ওই লেবুটা আনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, দুবার যেতে হলো, কারণ লেবুর পরিমাণটা একটু বেশি করে আনি তো, ওই জন্য একবার এসে বাজারগুলো দিয়ে আবার ফের বাড়িতে, আবার ফের বাজারে গেলাম, গিয়ে আবার লেবু নিয়ে আসলাম। তো যাই হোক, লেবুগুলো নিচে ধুয়ে রেখে দিয়েছি, যখন তুলবো তখন দেখাবো। আজকের লেবুটা আরেকটু কম দাম নিয়েছে। এর আগের দিন তো 7 টাকা করে পিস নিয়েছিলাম, আজকের আরেকটু কম হয়েছে, হিসাব করিনি, ওই ধরুন 6 টাকা 75 এরকমই পড়বে। তো যাই হোক, মোটামুটি এই বাজার মোটামুটি সেরে নিয়েছি। এবার আমি একটু চা খাবো। শ্রিয়াংশের তো চা খাওয়া হয়ে গেছে, শ্রিয়াংশ এখন ছুটছে। আর আমার এই যে চা দিয়ে দিয়েছে আসতেই, চাটা খেয়ে দোকানের একটু কাজ আছে, সেটা একটু সারবো, সেরে চুমকিকে নিয়ে স্কুলে চলে যাবো।
থেরাপিতে বসে গেছে, শুরু করে দিয়েছে। আর এই যে লেবুগুলো অতটা ভালো হয়নি, যাই হোক লেবুগুলো এই যে রয়েছে, কাটতে হবে কিছুটা। এই যে আমিও আজকে চুমকিকে দিয়ে আসতে যাইনি, কারণ আমার বাইকটা একটু ডিস্টার্ব করেছে, বাইকটা গ্যারেজে দিয়েছিলাম আর চুমকি চলে গেছে টোটোতে করে। যাই হোক ও টোটোতে করে বেরিয়ে গেছে, যার জন্য আমি ঘরের কাজটা একটু আগিয়ে রাখতে পেরেছি। আর ঘরের কাজ বলতে আমি এই যে ছানা তৈরি করলাম, ছানা রুটি, আর এই যে শাকটা কেটে রাখলাম। কালকে একটা শাক কেটেছিলাম, পালং শাক, লাল শাক, তবে দেখে না নেওয়া যায়, মানে একটা বাজে সারের গন্ধ হয়, বিভৎস গন্ধ, সেটা খাওয়া যায় না। যতই আপনি গরম জল দিয়ে করুন না কেন, কোনো মতেই সেই গন্ধ যায় না। যাই হোক, আর একদম যদি একটু দেখে নেওয়া যায় চাষির চেনাশোনা, তাহলে একটু কম হয়। কেন লাল শাকে সার দেয়, আর মানে বাজে সার একদম। তো যাই হোক, লাল শাকটা একটু দেখে ভালো পেয়েছিলাম বলে এনেছি, লাল শাকটা কেটে রাখলাম। আর এরপরে একটু দোকানের কাজ আছে, সেগুলো সারবো। পরেরটা শুরু করো, ওটা তুলে রাখো। আজ আইসক্রিম কালার করছে, শ্রিয়াংশ তো আইসক্রিম খায়। করো 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 আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম করো বাবা, করো। হ্যাঁ আইসক্রিম কালারটা করো, করো 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 করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ লাল আইসক্রিম, এটা ভ্যানিলা আইসক্রিম করো। চুমকিকে আমি স্কুলে নিয়ে যাইনি, ও টোটোতে চলে গেছে। তা সত্ত্বেও আজকে দেরি হয়ে গেল। আমি এই সবে স্নান করে উঠলাম, চুমকি চলে এসছে। আজকে এত কাজের চাপ ছিল, কলকাতায় পাঠিয়েছি একটা ছেলেকে, তারপরে বাড়ির কাজ, দোকানের কাজ, হ্যানত্যানের সমস্ত করতে করতে অনেক সময় চলে গেছে। আর এই যে শ্রিয়াংশ বাবু স্নান টান করে শুয়ে রয়েছে, ওকে আগে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি স্নান টান করে নিলাম। চুমকি এসে গেছে, ও ফ্রেশ হচ্ছে, হয়ে তারপরে ও লাঞ্চের একদম লাস্ট টাচটা দেবে, দিয়ে তারপরে আমাদের লাঞ্চ দেবে। তারপরে লাঞ্চ হয়ে গেলে তারপরে আমার দোকানের কাজ আছে, সেগুলো সারবো। যাই হোক, এই ফাঁকে এই গ্যাপে একটু এডিটিং এর কাজটা সেরে রাখছি। আমি এডিটিং করার বেশি সময় পাই না, ওই জন্য আমার এডিটিংও খুব একটা ভালো হয় না, হয়তো আপনারা বলবেন। যাই হোক, যেটুকুনি করতে পারি সেটুকুনি আপনাদের সামনে উপস্থাপনা করি। আমরা কিছু দেখানোর মানে রং চড়িয়ে কিছু আমি দেখাই না, বা আমার সেরকম কোনো টেন্ডেন্সিও নেই। যেটুকুনি আমি ভিডিও করতে পারি সেটুকুনি র ভিডিওই বলতে পারেন এক প্রকার, আপনাদের কাছে উপস্থাপনা করি। তো যাই হোক, এখন এডিটিংটা নিয়ে আমি একটু বসি। হ্যাঁ, যে পালং শাক আর মাছের ঝোল আছে, ইলিশ মাছ আনছি। শাক দিয়ে খাবি তো শ্রিয়াংশ? পালং শাক খেতে হয়, ইলিশ মাছের ঝোল। শ্রিয়াংশ গুড বয় হয়েছে, শ্রিয়াংশ আজকে শাক দিয়ে ভাত খেয়েছে, এবার মাছ দিয়ে খাবে। সন্ধ্যা 7:30 বাজে এখন ঘড়িতে, আর আমি আর শ্রিয়াংশ রোজকার মতন বেরোচ্ছি, তাই তো? তবে আজকের ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু বেশ ঘরের মধ্যেই তাই মালুম হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা আছে আজকে, তাই তো শ্রিয়াংশ? তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, বাইরে ঠান্ডা আছে কিন্তু অনেক। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো আমরা, চলো। শ্রিয়াংশ এখন গির্জা ঘরের দিকে যাচ্ছি, গির্জা ঘর। চলে আসলাম গির্জাঘরের সামনে, শান্তির জায়গা। আস্তে আস্তে সব রং হচ্ছে। এই মাঠটায় মেলা বসে, বড়দিনের মেলা হবে এই বাধাটায় আর ভিতরের মাঠটা মিলে। আজকের ভালোই ঠান্ডা পড়েছে মোটামুটি। আজকে এখন আমরা ফিরে যাব। এসেছিলাম চার্চে, আমি আর শ্রিয়াংশ আছে
আজকে একটু ঠান্ডা পড়েছে ভালো। তাড়াতাড়ি বাড়ি চলে যাব, দেখি একটু ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবো, একটু হাঁটা না হলে হবে না। সিয়ান্সের জন্যই মেনলি হাঁটাটা, আর সারাদিন তো আমরা দুজন ঘরেই থাকি, হাঁটা হয় না। তো চলে এসো। কি দেবে? না না, তুমি হাত দিও না, তুই ছাড় দিচ্ছে। আর কি নিবি? আমরা ফিরে আসলাম, বাইরে মোটামুটি ঠান্ডা আছে, হাঁটতে পারলে একটু ভালো লাগে, আর একটু হাঁটলে আর একটু ভালো লাগতো। যাই হোক, চলো শ্রিয়াংশ পাটা ধুয়ে না বাবা, আসো। ঠান্ডার সময় প্যান্টটা তুলে নাও, এই পায়ে জল দেওয়াটা খুব কঠিন, খুব কষ্টকর। প্যান্ট তুলে নাও বাবা, দুটো প্যান্টই তোলো, উঁচু করে তোলো। হ্যাঁ, ভালো করে উঁচু করে তুলে নাও। হ্যাঁ না, পা ধুয়ে নাও, পা ধো, জল খুব ঠান্ডা। এই যে ডিনার দিয়ে দিয়েছে, ডাকছে। কি হয়েছে বলো, শুরু করো বাবা। যাই হোক, আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, শ্রিয়াংশও বসে গেছে, আমিও বসে যাব। তার আগে ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।